হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো তেল মালিশের সুযোগ নিয়ে বাড়ির কাজের ছেলে কিভাবে আমার সাথে খেলা করেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমি ঋতু, ঢাকার একটি বড় কোম্পানিতে ম্যানেজার হিসেবে চাকরি করছি। আমার বয়স 25 বছর। আমি বিবাহিত, কিন্তু কোনো সন্তান নেই। অফিসে আমাকে মাঝে মাঝে নাইট ডিউটি করতে হয়। সারা রাত নাইট ডিউটি করার পর বাসায় আসলে শরীর খুব ক্লান্ত থাকে। বাসার কাজকর্ম করতে খুব অসুবিধা হয় আমার। এজন্য আমি আর আমার স্বামী একটা ছেলেকে বাসার কাজ করার জন্য রেখেছি। কাজের ছেলের নাম জুয়েল, বয়স 18 বছর। ও আমার বাসায় জামা কাপড় ধোয়া আর বাজার করার কাজ করে। ও থাকলে আমার কাজ করতে বেশ সুবিধা হয়। একদিন নাইট ডিউটি করার পর সকাল 7:30টায় আমি বাসায় ফিরলাম। আমার স্বামী 8টার দিকে অফিসে চলে গেল। শরীর খারাপ লাগার কারণে আমি বিছানায় শুয়ে পড়লাম, কেননা তখন পিঠটা বেশ ব্যথা করছিল। এরপর 11টায় ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে গোসল করে নাস্তা করে নিলাম। পিঠের ব্যথাটা না কমায় টিভি দেখতে দেখতে পিঠটা মালিশ করার চেষ্টা করছিলাম। কোনো কাজ না থাকায় জুয়েলও আমার সাথে টিভি দেখছিল। আমাকে কষ্ট করে পিঠ মালিশ করতে দেখে বলল, ভাবি, কি হয়েছে, কোনো সমস্যা? আমি বললাম, এই তো পিঠটা একটু ব্যথা করছে, তাই মালিশ করার চেষ্টা করছিলাম। ও বলল, ভাবি, আপনি চাইলে আমি আপনার পিঠ মালিশ করে দিতে পারি, দিব নাকি ভাবি? আমি বেশি কিছু চিন্তা করলাম না। ভাবলাম, ও মালিশ করে দিলে আমার কি আর এমন সমস্যা। এদিকে পিঠের যন্ত্রণায় মাথায় আর কোনো কিচ্ছু কাজ করছিল না। তাই আমি বললাম, আচ্ছা ঠিক আছে, মালিশ করে দে। ও বলল, তাইলে আপনি শোয়ার ঘরে চলেন, আমি আসতেছি। এই বলে ও হাঁটা দিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ? জুয়েল উত্তর দিল, মালিশ করার জন্য তেল লাগবো না? আমি রান্নাঘরে গিয়ে তেল নিয়ে আসি, আর তেলটা হালকা গরম করে মালিশ করলে খুব আরাম পাবেন। আমি ওর কথা শুনে আমার ঘরে গিয়ে বিছানায় শুয়ে রইলাম। 5 মিনিট পর জুয়েল হালকা গরম তেল নিয়ে এলো। তেল রেখে আমাকে বলল, ভাবি, আপনার জামাটা খুলে উপুর হয়ে শুয়ে পড়েন। এতক্ষণে আমার খেয়াল হলো যে পিঠে তেল মালিশ করলে তো জামা খুলতেই হবে। তাই আমি বাধ্য হয়ে ওকে বাইরে যেতে বলে আমার জামাটা খুলে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়লাম, আর ওকে রুমের ভেতরে আসতে বললাম। জুয়েল রুমে এসে আমাকে এইভাবে দেখার সাথে সাথে যেন একটা ভিড়মি খেলো। ও খাটের পাশে দাঁড়িয়ে আমার পিঠে মালিশ করতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে মালিশ করার পর পিঠের ব্যথা না কমার কারণে আমি ওকে আরও জোরে মালিশ করতে বললাম। জুয়েল বলল, ভাবি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিশ করতে পারছি না, আমি কি খাটের উপরে উঠে মালিশ করব? আমি বললাম, ঠিক আছে, করো। এরপর জুয়েল খাটের উপরে উঠে বসলো। খাটের উপর উঠেই জুয়েল ওর গায়ের গেঞ্জিটা খুলে ফেললো। আমি ওর দিকে তাকাতেই চমকে উঠলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, এ কি, গেঞ্জি খুলছো কেন? ও বলল, গেঞ্জিতে তেল লাগলে সেই দাগ আর উঠবে না, তাই খুলেছি। তারপর ও আমার কাঁধের নিচ থেকে বেশ যত্ন করে মালিশ করা শুরু করলো, আর বলল, এখন কি ভালো লাগছে ভাবি? আমি বললাম, হ্যাঁ, আগের থেকে ভালো লাগছে। জুয়েল আস্তে আস্তে নিচে নামতে লাগলো। আমি একটু অবাক হলেও সহ্য করে নিলাম। ভাবলাম, কি আর হবে, আমি তো উপুর হয়েই আছি। এরপর ও আরও ভালো করে মালিশ করা শুরু করলো। প্রায় আধা ঘন্টা ও আমার পুরো পিঠ মালিশ করে দিল। তারপর বেশ সাহস নিয়ে আমাকে বলল, ভাবি, এবার আপনি সোজা হন, আমি আপনার সামনের দিকটাও মালিশ করে দিই। আমার উপর থেকে নেমে কোনো কিছু না বলেই আমাকে সোজা করে দিল। আমি সোজা হওয়ার সাথে সাথেই অবাক হয়ে গেলাম, আর আমার বাগানের ফুলগুলো সম্পূর্ণ উন্মুক্ত সেটা আমি খেয়াল করলাম। আমি কিছু বলার আগেই ও খুব তাড়াতাড়ি আমার উপর উঠে বসলো। আমি চোখ রাঙিয়ে ওর দিকে তাকালাম।
আমি কিছু বলার আগেই ও বলল, খালি পিঠ মালিশ করলে সামনে ব্যথা করব, তাই সামনেও মালিশ করা দরকার। শেষ করতে দেন, দেখবেন বেশ আরাম পাবেন ভাবি। এই বলে ও আবার মালিশ করা শুরু করে দিল। আমিও ভাবলাম এখন আর না করে কি হবে, যা করছে করুক। এরপর ও ধীরে ধীরে আমার বাগানের ফুলের দিকে এগোতে লাগলো। আমি বুঝতে পারলাম ও কি চায়। তারপর আমি ওকে আর বাধা দিলাম না। একটু পরেই ওর 2 হাত দিয়ে আমার বড় বড় ফুলগুলো দলাই মলাই করতে লাগলো। দেখতে পেলাম ও চোখ বন্ধ করে আরামে হাত চালিয়ে যাচ্ছে, আর ওর মুখে আনন্দের ছাপ। ওর চেহারা দেখে আমার হাসি পেল, তাই আমি একটু মুচকি হাসলাম। 10 মিনিট পর আমি হেসে হেসে বললাম, কিরে, আর কতক্ষণ লাগবে? ব্যথা কমানোর জায়গায় তুই তো আরো ব্যথা ধরিয়ে দিচ্ছিস। অনেক হয়েছে, এখন যা, আর মালিশ করা লাগবে না। কিন্তু জুয়েল আমার কোনো কথা শুনল না। ও আমার ফুলগুলো মুখের ভিতর নিয়ে খাওয়া শুরু করলো। এভাবে কিছুক্ষণ ফুল খাওয়ার পর জুয়েল ওর হাতে তেল নিয়ে আমার মাঠে মালিশ করতে শুরু করলো। আমি ওর সাহস দেখে অবাক হয়েও কিছু বললাম না, কারণ আমার তখন ভালোই লাগছিল। তাই ভাবলাম ঘরের ভেতর কি হচ্ছে তা তো বাইরে আর কেউ দেখছে না, তাহলে সমস্যা কি? একটু পর আমি বুঝতে পারলাম আমার মাঠে জুয়েলোর বিশাল বড় আর মোটা খেলোয়াড়টা নামিয়ে দিয়েছে। তাই আমি বললাম, এই তুই কি করছিস? ও বলল, তেমন কিছু না ভাবি, আপনাকে সুখ দিচ্ছি। এই বলার সাথে সাথে আমি বুঝতে পারলাম ওর খেলোয়াড়টা পুরাই আমার মাঠে নামিয়ে দিয়েছে। এরপর জুয়েল বেশ গতি দিয়ে খেলতে শুরু করলো। আমি ওর খেলা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এই ছেলেটা এত সুন্দর খেলতে পারে আমার আগে জানা ছিল না। ওর খেলোয়াড়টা বড় হওয়ার কারণে আমারও খুব ভালো লাগছিল। তাই আমি আর ওকে বাধা দেওয়ার চেষ্টা করলাম না। এই সুযোগে জুয়েল খেলার গতি আরও বাড়িয়ে দিল। মানতেই হবে, তার গায়ে শক্তি আছে। আমি আমার স্বামীর কাছ থেকে এইরকম সুখ কোনো দিন পাইনি। তাই আমি আরামে ওর খেলা উপভোগ করতে লাগলাম। কিছুক্ষণ পর আমার হয়ে গেল, কিন্তু জুয়েলের থামার কোনো নামই নেই। যতই সময় যাচ্ছে ততই ওর খেলার গতি বাড়ছে। এভাবে খেলার মজা নিতে নিতে প্রায় 20 মিনিট পার হয়ে গেল। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11:30 বেজে গেছে, আর এদিকে দুপুরের রান্নাবান্না কিছুই করা হয়নি। আমি বললাম, জুয়েল, আর বেশি দেরি করো না, তাড়াতাড়ি শেষ করো, সব কাজ পড়ে আছে। ও বলল, আর একটু ভাবি, এমন সুযোগ আর তো পাবো না কোনো দিন, তাই আজকে মন ভরে আপনার মাঠে খেলা করে নি। এরপর আমার মনে হলো ওর যে শক্তি তাতে আজকে সারা দিনেও ওর হবে না। তাই বললাম, ঠিক আছে, আজকের মতো শেষ করো, পরে আবার অনেক সময় নিয়ে মন ভরে খেলো। সেই দিনের পর থেকে বাড়িতে কেউ না থাকলেই মাঝে মাঝে আমি আর জুয়েল মন ভরে খেলা করি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।